ফজর বাগানে মায়ের কুলে সিলাই রসুল আরশে আজিমে তোমার উপর দুরুদ পড়েন সকল মুমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাবে উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, মুরব্বী সাহেব হল, নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সামারি গুনা তিমুকার মসজিদ এবং মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল তৈয়ার করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরারে আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাই আইন ইনো বাত আসলা বহুত আইতা পারছেন না, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইজাত মাহফিল বোয়ার তৌফিক দিত, তারা লাগে দোয়া করি হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় আয়াত রে সামনে রাখিয়া, হাদিস রে সামনে রাখিয়া থোড়া কত সময় মাতিমু। তো ভাই হল, বুজুর্গ হল, আমার মাত তো বুঝা যায় ইনশাআল্লাহ। যদি বুঝা যায় তাহলে আমরা সারা জমি যাই, যেগুলো আছে জমি যাই, ফাঁকগুলা মারিয়া জমিয়া বই নবীদের সামনে সাহাবায়ে কেরাম হল ফাঁক মারিয়া বইছে। আমরা ওলা ফাঁক মারি দিই আগে দিয়া গয়ার জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমার আগর হুজুরে বহুত লম্বা বয়ান করছেন। এর উপরে যদি আমল করিলাই তাহলে দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনব। তো ভাই হল, বুজুর্গ হল, আমরা তো ওয়াজ উনি, কিন্তু আমল, ওয়াজের উপরে আমল নাই। আমল আছেন? আমল নাই। ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ, সারাত ওয়াজ আছে না নাই? ওয়াজ আছে, কিন্তু মাইরে খাইছে আমলে, আমলে মাইরে খাইছে। এখন শুনিয়া আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করি বই আল্লাহ রব্বুল আলামিনে আমরার ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ করে দিবা, হোক সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করিয়া বারইতাম পারি তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিলেই, হোক সুবহানাল্লাহ। এর কারণে এক দিলে এক মনে বইয়া হুনার চেষ্টা করবো সবাই, হোক ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে আশরাফুল মখলুকাত বানাইছেন।
যত মখলুকাত হল আছেন সব মখলুকাত তাকিয়া দামি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতির সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। শেষ নাই ন, এরপরে আমরা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত আমরা বানাইছই, ই নবীর দাম, ই নবীর ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশ? বেশ। ই নবীর দাম যেলা আল্লাহর দরবারও বেশ, ই নবীর উম্মতর দাম আছে না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলা, ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথা আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হইল। সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবী যেটা দেয়া হইল, রে ইদ্রিস, তোমার মওলায় জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি যখন জান্নাতের দ্বারও যাই গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয়, আর ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জমানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হল জান্নাত ঢুকতে পারত না। কওনা সুবহানাল্লাহ। আরে হ্যাঁ, তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জবান দিয়ে প্রকাশ করব, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইবরে ভাই। ওই খেজুর গাছটা কত বড়, ওইটা তেজ রফতার গুড়ায় যদি অমুড় তাকে দৌড়ানি শুরু করে অমুড় যাইবার লাগিয়া ওইটা আপনার গুড়া কেরানই যাইব, কিন্তু হিমুড়ো পৌঁছিতে পারত না। সুবহানাল্লাহ। শেষ নি আরো বয়ান কোনো শুনিলাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন যখন খাদ্যমন্ত্রী বানাইল, ওই খাদ্যমন্ত্রী বনার পরে বাইরে দুর্ভিক্ষ দেশের মধ্যে দেখা দিল। ওই সময় কেন আপনার মালগুলা বাটা শুরু করলা। এক জোয়ানে গিয়া কয়, ইউসুফ, আমার 3.5 কেজি আটা দেরায়, আমার কিন্তু ইতো নাই, বলে আরো 3.5 কেজি তোমারে দিলাম। আমার ভাই আমার বুজুর্গ হল 7 কেজি আটা ভাই আল্লাহর বন্দা ডা দেখে রইছো, আমার 7 কেজি আটা হইতো না। ওই সময় ডা দেখল, রে ভাই, এখন এই জায়গার মধ্যে দুর্ভিক্ষ দেশটা লইয়া যান, এখন খৌসাই আমি আপনার সবরে ফুয়ানি লাগবো না লাগতো না। এই বেটা কইল, রে ইউসুফ, যদি তুমি আমারে চিন পাইতে তাহলে তোমার বস্তাবন্দি করে দিলে। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ভাই তুমি কে, তোমার পরিচয়টা দাও চাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই ছেলে ডাকিয়া কইলা, ও ইউসুফ, যে সময় কেন তোমার উপরে জুলাইখায় তহমত লাগাইল, এই সময় কেন তোমার সাক্ষী দেনেওয়ালা কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি আমার মার কুলোর মধ্যে ফাতাইরুরি বাচ্চা ছিলাম, ওই ফাতাইরুরি বাচ্চা থাকা অবস্থায় আমি তোমার সাক্ষী দিলাম। সেই সাক্ষী দেওয়ার কারণে তোমার পবিত্রতা অর্জন হইল, তোমার উপরের থেকে তখমতটা উঠিয়া গেল। এখনো খৌসাই তুমি আমার দিতাই না দিতাই নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বস্তাটা আল্লাহর বন্দারে আপনারে দিলা। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে ইউসুফ, তোমার এক পবিত্রতা যদি বয়ান করলে আমার বন্দারে তুমি এক বস্তা আটা দিতে পারো, আর আমার বন্দায় আমার পবিত্রতা বয়ান যখন করব আমি আল্লাহ আমার বন্দারে কতখানে দিব। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ।
আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাত ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারত না কওনা সুবহানাল্লাহ দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা খয়রে উম্মত বানাইয়া দামি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দামি নবীর উম্মত আমরা ইমানদার আমরা মুসলমান কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে নবীদের আদর্শ ছাড়িয়া নবীদের আপনার সঙ্গ ছাড়িয়া আল্লাহর বান্দা ইহুদ নাসারা হলোর আদর্শিত বনিয়া গেছে আসেনি না নাই আমার আল্লাহ ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম কওনা সুবহানাল্লাহ আমার নবীর আদর্শ তাকিয়া উত্তম আদর্শ আর হইতে পারেন জি হইতে পারে না কিন্তু আইদ মুসলমানের ছেলে বাইরে নবীদের আদর্শ ছাড়িয়া আপনার খ্রিস্টানগুলোর অনুসরণ করে নাসারাগুলোর অনুসরণ করে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে নায়ক নায়িকাগুলোর অনুসরণ করে কওনা নাউযুবিল্লাহ আইদ মুসলমানের ছেলে তখন গড়িয়া কাপড়ে ফিন্নেওয়ালা আসেনি না নাই ও মুসলমানের ছেলে যত সময় পর্যন্ত তখন গড়িয়া কাপড় লাগাইয়া চলাফেরা করবায় অত সময় পর্যন্ত তোমার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে রে ভাই অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করতে থাকো কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যারা তখন করিয়া কাপড় পিন্দ ডাক্তার হলরে জিজ্ঞার করিও তারা জিজ্ঞার করলে পাইবে তখন করিয়া যারা কাপড় পিন্দিলায় এরার ব্রেইনর মধ্যে আপনার বেমারে দেখা দেখো না নাউযুবিল্লাহ এর কারণে সুন্নতি তরিকায় লেবাস লাগানেওয়ালা আমরা বলতাম সবে হবে ইনশাআল্লাহ তখন উপরে কাপড়ে ফিন্নেওয়ালা বলিতাম সবে হবে ইনশাআল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল দুই নম্বর মাছ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বায়াইন হলে বাইরে হাঁচর মধ্যে কাড়ু লাগায় গলার মধ্যে সরা লাগায় খানোর মধ্যে দুল ফিন্দিলায় আসেনি না নাই ও মুসলমানের ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটা কুলে জন্ম দিল রে ভাই এখন তুমি দুনিয়ার জমিন আমার আল্লাহর বেটা দেওয়াই কান্দে ইনকার করো তুমি বেটিন তোর সুরত লইলাই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়ারে আপনি ইনকার করার কারণে তুমি যত সময় পর্যন্ত বেটিন তোর সুরত লইয়া চলাফেরা করো অত সময় পর্যন্ত তোমার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করলে কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি বন্ধু বানাও নবীদের বন্ধু বানাও ও মুসলমান নবীদের আপনার আদর্শ ফলো করেনেওয়ালা বনিয়া যাও আমার মা বইনগুলোর মধ্যে পাওয়া যায় বাইরে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় এবং আপনার আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে আসেনি না নাই আসেনি না নাই ও মুসলমানের মেয়ে তুমি যখন বালিগ হওয়ার পরে কইতে আগে দিয়ে চুল কাটা করে দিয়ে চুল কাটা ওইল মকরুহে তাহরিমি বিলকুল হারাম এইগুলা যদি করেনেওয়ালা তুমি বনি যাও তাহলে তুমি বইনে কবিরা গুনাহ করলে কওনা নাউযুবিল্লাহ এবং আমার বইনে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় এই দুনিয়ার জমিনের মধ্যে যদি লাগানেওয়ালা বনি যায় আল্লাহর বন্দি বেটাইন তোর সুরত লইয়া চলার কারণে আল্লাহর বন্দি এই দুনিয়ার জমিনের মধ্যে কবিরা গুনাহ করেছে কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার মা বইন হল আমার বাপ ভাই হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মাফিক চলনেওয়ালা আল্লাহর কোরআন মাফিক জীবনটা বানানেওয়ালা বনি দিতাম সবে ইনশাআল্লাহ বুড়া লাগেননি আপনারা জি আর কেউ উঠতাম না তো ইনশাআল্লাহ না উঠি দিই উঠতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আমার বেয়াইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা জোয়ান ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কারে অনুসরণ করে চুল কাটিতে সময় নবীজির তরিকা মতো চুল কাটা বাদ দিয়া আল্লাহর বান্দায় কারে অনুসরণ করিয়া 3 তলা 4 তলা বানায় আসেনি না নাই? আসেনি না নাই? মুসলমান আপনার লাংলন লাগায়, সাদা রং লাগায়, আর নাই হিট মারাইয়া উবা করাইয়া তয় কও না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ওইভাবে যদি চুল কাটনেওয়ালা বনি যাও, যারে তুমি অনুসরণ করছ, আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবাই তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব, কও নাউযুবিল্লাহ। যার কারণে সোনার নবী দিয়ে চুল কাটিয়া দেখাইয়া দিয়া গেছেন ভাই কিভাবে চুল কাটিতাম। আল্লাহর নবী দিয়ে ফরমায় ওই মাথার চুলটা যদি তুমি কাটনেওয়ালা বনি যাও তাহলে এক সমান করিয়া কাঞ্চি দিবারটি করিলাও, আর না হয় বেলেট দিস আসিয়া চুল খানাইনে ফেলাই দেও রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল, যদি চুল রাখনেওয়ালা তুমি বনিয়া যাও, আল্লাহর নবী দিয়ে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছ, ও মুসলমান কানর লতির সমানে সমানে রাখনেওয়ালা বনি যাও, আর না ওই গর্দনার বরাবর রাখনেওয়ালা বনি যাও, নবীজির সুন্নত রূপে আমল করনেওয়ালা বনিয়া গেলা। এক সুন্নত রূপে আমল করবাই আল্লাহর নবী দিয়ে ফরমান 100 শহীদের সাহাবে ফানেওয়ালা বনি যাইবে, কও না সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতি তরিকায় চুল কাটনেওয়ালা বলে দিতাম সবে হয় ইনশাআল্লাহ। জোরে হয় ইনশাআল্লাহ। আইজ আমরা দুনিয়ার জমির লাঞ্ছিত বঞ্চিত অবরস্ত বেইজ্জত বেহুরমত যেবাই যায় ওবাই লাত খাই হারান হইল, নবীজির তরিকা ছাড়িয়েছি, আল্লাহর হুকুম রে আপনার করে ফেলাইছি, দুনিয়ার লাগি পেরেশান বঞ্চি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জায়গায় জায়গায় বেইজ্জত বেহুরমত করে আমরা জালিম মুসল্লত করিয়া দের, কও নাউযুবিল্লাহ। এখনো মুসলমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খাড়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাহায্য করেনেওয়ালা বনি যাইব, সুবহানাল্লাহ। এর কারণে আমার আমার বুজুর্গ হল, সোনার নবীজিরে আপনার ফলো করেনেওয়ালা, সোনার নবীজিরে আপনার জীবনে বাস্তবায়ন করেনেওয়ালা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার নবীজি ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ তাকি, তারা মা বাপ তাকিয়া, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। বুঝা গেছে ঈমান? তাহলে আমরার নবীর লগে মায়া আসেনি? জি, জান তাকি বেশ মায়া, তো বিবিধ তাকি বেশ মায়া। কার কার বিবিধ তাকি বেশ মায়া আছে দেখি আত্মা আমার জবাব। বিবিধ তাকি বেশ মায়া নবীর লগে আছে, বেশ মায়া আছে তো। এখন হাত নামাও। ও মুসলমান, দাড়ি রাখলে আপনার নবী কুশ, দাড়ি কাটলে আপনার বিবি কুশ, নিনা কুশ নাই। এখন কোথায় বিবি কুশ করতাম না নবী কুশ করতাম? জি, নবী কুশ করতাম তো। তাহলে আইজ তাকে ইয়ার দাড়ি রাখনেওয়ালা বলে দাম সবে হয় ইনশাআল্লাহ। আতখান তুলা মারি দেখাও আল্লাহ, জোরে কও আল্লাহ। আইজ তাকে ইয়ার দাড়ির মধ্যে কুর লাগাইতাম না, আল্লাহ রে কও না। আয় আল্লাহ, তোমার বান্দা হলে তোমার হাত খান দেখাইয়া কইতে আল্লাহর জীবনে দাড়ির মধ্যে কুর লাগাইতায় না। আল্লাহ ইতারে নবীদের খাঁটি উম্মত বানাইয়া দাও, জোরে কও আমিন, জোরে কও আমিন।
আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়িয়ে রাখিয়ে যদি তুমি সল্লেওয়ালা বনিয়া যাও রে ভাই, 1 নম্বর না ফরমানি কাজ থেকে তোমার দাড়ির কারণে তুমি বাঁচি যাই ভাই। 2 নম্বরে আইজ রাজ্য তুমি মারা যাও, আপনার যখন কবরস্থানের মধ্যে চই পড়ে ভাই, ওই সময় এখানে ফরিস্তার দলে যখন আপনার আমারে উঠাইবা, তোমার চেহারা বয়সে দেখবা নবীর সুন্নত জারি আছে রে ভাই। নবীদের উম্মত হিসাবে তুমি পরিচয় পাইলে কও না সুবহানাল্লাহ। এর কারণে দাড়ি রাখনেওয়ালা বনি যাইতাম। 2 নম্বর মা চাইল এখন আমার ভাই আইনতে কইতা বলে হুজুর আবো তো শাদি করছি না, এখন আপনার দাড়ি যদি রাখিলাই তাহলে বালা হই না বেটি পাইতাম না। মনে মনে করায় নেন। হ্যাঁ, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, সোনার নবী দিয়ে ফরমায় যে বেটি শাদি করবায় ওই বেটির মধ্যে 4টা জিনিস ঢুকাও। কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে কইতা তার মধ্যে দিন টুকাও, 2 নম্বরে কইতা তার খানদান টুকাও, 3 নম্বরে কইতা তার ধন সম্পত্তি টুকাও, 4 নম্বরে কইতা গো সুন্দর আসেনি টুকাইলাও। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, নবী দিয়ে ফরমান 3টা জিনিস পাইছো না, শুধুমাত্র 1টা জিনিস পাইছো রে ভাই। ওই বেটির মধ্যে দিন পাইছো, খানদান পাইছো না, সুন্দর পাইছো না, ধন সম্পত্তি পাইছো না। সোনার নবী দিয়ে ফরমায় ওই বেটি শাদি করনে ওয়ালা বনি যাও, সংসার সুখী হয় রমণীর গুণে। ও মুসলমান, যদি তোমার রমণীটা ভালো হয়ে যায়, তোমার রমণীটা যদি দিনদার হয়, ফরেজগার হয়, মুত্তাকি হয়, ওই বেটির কারণে তুমি দুনিয়ার জমিন সম্মানী বনি যাইবা, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা। কও না সুবহানাল্লাহ। এখনো কও চাই দিনদার বেটিয়ে দাঁড়িয়েলা বেটা পছন্দ করবো না, পছন্দ করতো না দিন করব। তাহলে 1 নম্বর পরীক্ষা, যে আল্লাহর বান্দা দাড়ি রাখার পরে যে বেটিকে পছন্দ করব, জানিয়া রাখো এই বেটির ভিতরে দিন আছে রে ভাই। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে দিনদার পরিমাণ যদি পাইলাও, তাহলে দুনিয়ার জমিন শান্তিময় বনি যাইবা, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা। কও না সুবহানাল্লাহ। দিনদার পরিবারের সাথে করবাই, এই বেটির ঘরে তাকিয়া আপনার বদরপুরি হজরত আইবা, রঙ্গাউটি হজরত আইবা, বাসকান্দির হজরত আইবা, বালা বালা আলিম হল আপনার সেই বেটির ঘর থেকে জন্ম নিব রে ভাই। দিনদার পরিবার ওই নাই, এই বেটির ঘর তাকিয়া ও মুসলমান না ফরমান জন্ম নিব, এগে দুনিয়ার জমিন তোমার যে তাইব, আখিরাতের জমিন জাহান্নামের মালিক বানাইব। কও না নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ। এখন বহুত মানুষে কয় বলে হুজুর আমার কি ফোড়া পায় না, বুতারে তোরা আতাইয়া দেখো, তোরা ফুদি দেখো, আর না কয় দোয়া করো, কয় তো ফোড়া পায় না। এখন কও চাইন মূল চড়াত নাই পানি আর ফেগুয়া চড়াত আমি করাইলে ওই বল দি মূল ঠিক নাই। বেটাই কইছিল মানুহ বেখা মূল তেতই বেখা ফুল, মানুহ বেখা মূল আর তেতই বেকা হইল ফুল। মূল ঠিক করা লাগবো, গরর বিবি ঠিক করো মুসলমান, গরর বিবি ঠিক, তোমার আওলা ঠিক, বিবি বেজাল সব বেজাল হই যাইব রে ভাই। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় ভারতের জমিনের মধ্যে কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, 1,90,000 মানুষের হাতে হাতে হাত ধরিয়া পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় এখানে হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির ভিতরে যখন গিয়া ঢুকলা, বড় খুশি অবস্থায় মায়ে দেখিয়া কইলা বাবার এত খুশি তোমার দেখা যায়। বলে ও আম্মা জান, আজকে 90,000 মানুষে কলিমা পড়ি আমার হাতে হাতে হাত ধরিয়া মুসলমান হয়ে গেছেন গো মা। মায়ে ডাক দিয়া কইলা বাবারে এটা তোমার বাহাদুরি না, এটা হইলা আমার বাহাদুরি। হও না সুবহানাল্লাহ। তাই কইলা মা গো ইনো তোমার বাহাদুরি কিতা গো মা? বলে আমার বাহাদুরি কিতা, যখন তুমি জন্ম নিলাই আমি মা যত সময় পর্যন্ত অজু করছি না, যত সময় পর্যন্ত আপনার পর্দার ভিতরে ঢুকছি না, অত সময় পর্যন্ত তুমি মুঈনুদ্দিনের দুধ পান করাইতাম না। সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বাইরে যে বেমা বনিনতে অজু করিয়া পর্দার ভিতরে ঢুকিয়া আওলাদের দুধ পান করাইব, ওই আওলাদর যে ব্রেইনটা আপনার ওয়াশ হয়ে যায়, ব্রেইনটা ফাস্ট হয়ে যায়, ফার্স্ট ক্লাস ব্রেইন আলা হয়ে যায়, এগো বালা হক্কানি আলিম বনি যায়, হাফিজে কোরআন বলতে পারবো। যদিও ডাক্তার হয় তাহলে ভালো ডাক্তার হইব, যদিও প্রফেসর হয় তাহলে ভালো প্রফেসর হইব, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ভালো ইঞ্জিনিয়ার বনব রে ভাই। আল্লাহ হইব, যার কারণে আমার ভাইয়াইন হল, আমার মা বইন হল, আমরার আওলাদ হলরে, আমরার মাঝা আওলাদ হলরে যখন দুধ পান করাইমো, অজু করিয়া পর্দার ভিতরে ঢুকিয়া পান করানে ওলা বলে যাইব সবাই ইনশাআল্লাহ। জোরে কো ইনশাআল্লাহ। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে কো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ নবী আমার নূরের ফুতুল, জগৎ করিলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করিলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়িছিলাম, আমার নবী দিয়ে ফরমাইন, ওয়ামাই, আমার আল্লাহ ফরমানে, ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ জানাইয়া দিয়েছিলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার বান্দা আমার হুকুমটা তা নবীর আপনার নবীর তরিকা মতো চালানেওয়ালা বনি যায়, আমি আল্লাহ জানাইয়া দিয়ার চাইর গুরু মানুষের লগে তার জায়গা জন্নতর মধ্যে কর্ম। সুবহানাল্লাহ। এক নম্বরে ফরমাইন মিনান নাবিয়িন, দুই নম্বরে ফরমাইন ওয়াস সিদ্দিকিন, বলি নবী হলরকে সত্যবাদী হলর সঙ্গে, তিন নম্বরে ফরমাইন ওয়াস শুহাদা, শহীদ গণের সঙ্গে, চার নম্বরে ফরমানে ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে। কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, একটা আয়াত, একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয়। এই আয়াতটা নাজিল হওয়ার ঘটনা আসেনি না নাই? আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা ইলাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জান তাকিয়া, আমার আওলাদ তাকিয়া, আমার মা বাপ তাকিয়া, আমার আত্মীয় স্বজন তাকিয়া, আমার সব তাকিয়া আপনার লগে মায়া বেশ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ও সময় কেন আপনার আল্লাহর রাসূল ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ঘরের ভিতরে যাই আমার ভিতরে অশান্তি পয়দা হয়ে যায়, আমি দৌড়াইয়া আপনার সামনে আইয়া দেখার লগে লগে শান্তি পাইলাই, আবার ফিরিয়া যখন আপনার সামনে থেকে যাই ঘর যাওয়ার পরে আমার অশান্তি পয়দা হয়ে যায়। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি একদিনে দুনিয়ার জমিন থাকতা নাই, আমিও দুনিয়ার জমিন রইতাম নাই। আপনারে মাওলায় আলা জন্নত দিব, আমারে যদি মাওলায় নিসর জন্নত দিলাই। দুনিয়াতে সুযোগ আছে, যখন অশান্তি পয়দা হয় আমি দৌড়াই আপনারে দেখি আমি শান্তি পাইলাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আলা জন্নত থাকেন আর আমি যদি নিসর জন্নত থাকি, আপনারে যদি দেখতে পাই না তাহলে জন্নত পাইয়াও শান্তি পাইতাম না। প্রশ্ন বুঝছি আমরা? হ্যাঁ, ওই সময় কেন নবী যে কি জবাব দিতে বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলা।
আমার আল্লাহ ওই সময় এখন ওই আয়াত নাযিল করলো, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ জানাইয়া দেওয়া নবীজি শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সারা উম্মত হলে আপনি জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সঙ্গে তোমার উম্মতের জান্নাতের মধ্যে জায়গা দিব। হও না সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানে ওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মা চইল রে ভাই, এই জায়গার মধ্যে কোরআনের তাফসীর হয়, এই জায়গার মধ্যে কোরআনের আপনার তালিম হয়। ও মুসলমান, কোরআনের তালিম করনেওয়ালা, কোরআনের তালিম দেনেওয়ালা, কোরআনের তালিম লনেওয়ালা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে দামি, আমার কাছে ইজ্জতি হইলা যারা কোরআনের তালিম দেয় এবং তারা কোরআনের তালিম লয়। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল কোরআনের তালিম গুলা উন্নয়ওয়ালা বনি যাও, কোরআন মাফিক জীবনটা বানাও। কোরআনের মাফিক যখন জীবনটা বানাইবা আমার আল্লাহ ফরমায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ জানাইয়া দিতরা ওই কোরআন দুনিয়ার জমিন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ। হও না সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। এখন কোরআনের হেফাজত করনেওয়ালা যদি আল্লাহ হয়, কোরআন মুআফিক যারা জীবন বানাইব, কোরআনের উপরে তালিম করনেওয়ালা বনি যাইব, কোরআন যারা তালিম করে তারা সাহায্য করনেওয়ালা যারা বনব, এরার হেফাজত করনেওয়ালা কে বনবা? আল্লাহ বনবা। হোক সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনের তালিম করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে আপনার হেফাজত করনেওয়ালা বনি যায়। একটা ঘটনা কইম খেয়াল করিলাম, বুড়া লাগেননি? বুড়া লাগেন না তো? তাহলে ঘটনা বাড়াইছে আমার, যদি বুড়া লাগেছে কও বলে বাব্বাস বালা নাই, বালা আসেনি বইবা তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন ওয়ালারে কিভাবে আল্লাহ সাহায্য করে একটা ঘটনা কইম খেয়াল করিলাম। হযরতে আল্লামা বতুতা রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে তান কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন রে ভাই। আল্লাহর বান্দা দেশে দেশে ভ্রমণ করাতা, যে দেশ যে ঘটনা পাইতা সেই ঘটনাটা কিতাবের মধ্যে উঠাইতা ওই তাই না আপনার একটা ঘটনা আনছেন রে ভাই। আপনারা কইতা আল্লাহ যখন গেলা তখন একটা ঘটনার খবর পাইলা। আরব দেশে তাকিয়া একদল মানুষ বাইরে আপনার জাজর মধ্যে আপনার ভর্তি হইয়া জাহাজ লইয়া আপনার রওনা দিছেন আল্লাহর বান্দা বলে ব্যবসা করার লাগিয়া অন্য দেশের মধ্যে যাইতে না। যাইতে সময় একটা ছেলে বুড়া লাগে আপনারা বুঝতে নেন, চার লম্বা আমরা নাই জি এখন মাছ হইল মাথা টাইলাই রাইত তো ভাড়া হই যার
আর কেউ উঠতাম না। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এক বাড়ির মানুষ সারা চাদর মধ্যে উঠিলা, তারার লগে একজন হাবিব চাপ বেটা 12 বছর বাচ্চা বাইরে আপনারা জাজর মধ্যে উঠিয়া যখন রওনা দিলা, ঠিক মিডিল যাওয়ার পরে জাদর মধ্যে আমাল উঠিয়া গেল। ওই সময় জাজটা জায়গার মধ্যে ডুবিয়ে গেল। জাদর মধ্যে যত মানুষ আসলা সব মানুষ মারা গেলা, কিন্তু ওই 12 বছর হাবিব চামরে আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ যারা কোরআন রে আপনার তলব করে নেওয়ালা বনি যায়, এরা রে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে নেওয়ালা বনি জানে। কওনা সুবহানাল্লাহ। কোরআন রে যারা কোরআন রে আল্লাহ হেফাজত করে, কোরআনের উপরে যারা আমল করে নেওয়ালা বনি যায়, তারাও আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই হাবিব চামরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলো, দরিয়ার মধ্যখান থেকে সব মানুষ মারা গেলা। হাবিব চামরে আল্লাহ বাঁচাইলাইল। একটা কাঠর টুকরার উপরে বড় করে হরিয়া আল্লাহর বান্দা সাঁতার দিয়া দিয়া বাইরে আপনার কইতা একটা দ্বীপের মধ্যে পৌঁছিয়া গেলা, যে দ্বীপের নাম হইল মালদ্বীপ। নাম শুনছিনি? হ্যাঁ, মালদ্বীপের মধ্যে যখন পৌঁছিয়া গেলা, ওই সময় আল্লাহর বান্দা মালদ্বীপের মধ্যে উঠার পরে সাইর দিকে চাইলা, চাইয়া দেখলা এই জায়গার মধ্যে বাইরে কোনো একটা মসজিদ নাই, খালি মন্দির আর মন্দির। আল্লাহর বান্দায় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে রগমলা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ দুনিয়ার জমিনের মধ্যে নাই, এমন এক জায়গার মধ্যে আপনি উঠাইলা। এই জায়গার মধ্যে সারা মানুষ আপনার দেখিয়ার মূর্তি পূজারি, এই জায়গার মধ্যে সব জায়গার মধ্যে কোনো তোমার আল্লাহর ঘর নাই রে দয়াল। ও জায়গার মধ্যে খালি মন্দির আর মন্দির রে দয়াল। তুমি মাওলায় আমার হেফাজতটা করিয়ালো। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই সময় এখানে আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া যখন আটা শুরু করলা, ওই সময় এখানে এক ব্রাহ্মণ বেটা বাইরে হাতর মধ্যে ফলিতা জ্বালায়, আর আরেক হাতর মধ্যে ঘন্টি বানিয়াইয়া মন্দিরের ভিতরে যায়। ওই সময় ডাক দেখে দেখিয়া কয়, রে বেটা, তোমারে দেখা যায় তো মালদ্বীপের কোনো মানুষের লাগান নাই, তোমার বড় সুন্দর চেহারাটা, তোমার বাড়ি কোন জায়গা, তুমি কোন জায়গা থেকে আইলাই? বলে, ও চাচা, আমার বাড়ি হইল আপনার আরব দেশ। বলে, বাবা রে তোমার নাম কি? বলে, আমার নাম হইল হযরত আবুল বারাকাত, হযরত হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ডাক দিয়া কইলা, ও চাচা, আমার ধর্ম হইল ইসলাম, আমার ভিতরে আছে আমার গ্রন্থ 30 পারা কোরআন, আমার ভিতরে আছে দৌলত ঈমান, আমার নেতা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ডাক দিয়া এই ব্রাহ্মণ বেটা কইল, রে বেটা, যদি কোনো মানুষের তুমি ইসলাম ধর্ম পরিচয়টা দেও, আমরা দেশের বাসায় জানাইয়া দিছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি কেউ নিয়ে ধরিয়া দিতাম পারি, তাহলে 50,000 আমরা পুরস্কার দিয়া দিব। হাবিব চামে ডাক দিয়া কোন চাচা, তাহলে আপনি নিয়ে আমারে ধরিয়া নিয়ে বাসার খেদমত হাজির করিলাই ভাই। ওই ব্রাহ্মণ বেটা ডাক দিয়া করে, বেটা, যখন তুমি কইছো তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভিতরে একটা তোমার প্রতি বাড়িয়া গেছে রে বাবা, আমি তোমার দরিয়া নিয়ে আমার সারে খেদমত হাজির করতাম না। সুবহানাল্লাহ। তবে তোমার লগে শর্ত হইল ওই জায়গার মধ্যে কোনো মানুষের পরিচয় দিতে পারতায় না, বলে তুমি ইসলাম ধর্মাবলম্বী বলিয়া, আর তুমি আমার সঙ্গে চলো, দেখি তোমার টাকার ব্যবস্থা করা যায়নি। ওই ব্রাহ্মণ বেটার সঙ্গে লইল, তার বনির বাড়ি নিয়ে কইল, রে বোন, বনির স্বামী মারা গেছে, আপনার একটা মেয়ে সন্তান আছে, আল্লাহর বান্দির বাড়ি নিয়ে কইল, রে ও বোন, তোমার ভগবানে কোনো আওলাদ দিছে
ছেলে সন্তান দিছেন না, যার কারণে বড় সুন্দর একটা ছেলে তোমারে আপনার ভগবানে দিলা, ওই ছেলেটারে তোমার বাড়ির মধ্যে রাখিলা। আল্লাহর বন্দেটা দেখইলা রে ভাই, আমি বড় গরিব মানুষ, মানুষের বাড়ি কাম কাজ করি, করিয়া আনিয়া আমার মেয়ের আমি আপনার জীবন যাপন চালাই, ওই ছেলেটার খানিটা কিভাবে আমি চালাইতাম। হাবিজ সাহেব ওগুলোর ব্রেইন ফাস্ট থাকে না আপনার স্লো থাকে? ফাস্ট থাকে। তাই আপনার ডাক দিয়া কইলা, মাগো আপনার বাড়িতে আমার রবিবার জায়গা দেখুয়া, আমার খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবা। কও সুবহানাল্লাহ। মুসলমান যারা বিচার হয়ে যায়, তারা ব্রেইন ফাস্ট হয়ে যায়, তার ব্রেইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকত দিয়া দেখো সুবহানাল্লাহ। হাফিজ বনিয়া ডাক্তার যদি বনে তাহলে বালা আপনার ডাক্তার হইব, হাফিজ বনিয়া ইঞ্জিনিয়ার বনে যদি বালা ইঞ্জিনিয়ার হইব, হাফিজ বনিয়া যদি আপনার প্রফেসর হয় বালা প্রফেসর হইব। সুবহানাল্লাহ। তার ব্রেইনে আল্লাহ খুলিয়া দিলাই, এর কারণে আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, আমরার আওলাদ হলরে হাফিজ বানানেওয়ালা বনতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, যারা হাফিজ বনব এরারে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক হাফিজে আপনার কইতরা বাইরে আপনার 10 জন গুনাহগার মানুষের জান্নাত লইয়া যাইতে পারবো। সুবহানাল্লাহ। এর কারণে আমার ছেলেরে আমি হাফিজের মধ্যে পড়িছি না, তারেও আমি সাহায্য করতাম, যদি তারে সাহায্য করি হেও আমারে জুটাইয়া হয়তো কাল কিয়ামতের দিন জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার নবী যে ফরমাইন, যে মানুষ আলিম উলামারে মায়া করলো, তলবুল ইলমরে মায়া করলো, বুয়াকে আমারে মায়া করলো, যে আলিম উলামারে সম্পর্ক লাগাইলো, বুয়াকে আমার লাগি সম্পর্ক লাগাইলো। কোন সুবহানাল্লাহ। আমি কথা শুনলাম রে ভাই, ওই আবুল বারাকাত বাইরে আপনার ওই বাড়ির মধ্যে তাকনেওয়ালা বনিয়া গেলা, বনিয়া আপনার থাকতে থাকতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যায়, 5 মাস গেল, 6 মাসে গেল, আল্লাহর বান্দা সকালে বাসার থেকে বাইর হইয়া যায়, সারাদিন লাকড়ি কাটুনি বেচা কিনা করেন, আল্লাহ আপনার ইবাদত গুলা করেন, বিকাল বেলা বাড়ি তাইয়া ঢুকেন। এইভাবে 6 মাস পরে বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আইলা, আইয়া দেখলাম মুরব্বী বেটিয়ে যারে যারে খান্দে, মেয়েটায় যারে যারে খান্দে, ডাক দিয়া কইলা, গো মা কোন কারণে এত কান্দ না কান্দ গো মা? ওই মেয়ে হচ্ছে আপনার মুরব্বী বেটি ডাক দিয়া কইল, রে বাবা তুমি ওই জায়গার মধ্যে পৌঁছার পরে বড় একটা মন্দির দেখতে পাইছিলানি? বলে জিও। বলে মন্দিরই গুদ কিতা, এই মন্দিরই গুদ লাগিয়ে তুমি খান্দিবার দরকারটা কিতা? তখন আল্লাহর বন্দে ডাক দিয়া কইলা, বাবা রে আমরা দেশের নিয়ম হইল, আমরা দেশ ওই দরিয়ার থেকে একটা দানব উঠি আমরা দেশের মধ্যে বড় আপনার ক্ষয়ক্ষতি করে, বড় সিটারি করে রে বাবা। আমরা দেশের বাদশায় প্রত্যেক বছর একটা মেয়ে, যুবতী মেয়ে ওই মন্দিরের ভিতরে দেয়, আপনার ওই দানবটায় বউ বুক করার লাগিয়া, ওই দানবটায় বুক করিয়া মেয়েটারে মারি ফেলাইয়া যায়, আর আমরা দেশের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় না। বলে মা গো এর সঙ্গে আপনার খান্দনের দরকারটা কিতা? বলে বাবারে আমার একটা মেয়ে যে দেখরায়, ওই মেয়েটার নাম উঠিয়া গেছে রে বাবা, কাল সকালে আমার পুলিশ বাহিনী আই আমার মেয়েটারে লইয়া যাইবা। এখনো কৌসাই রে বাবা, আমি দুনিয়া থাকা অবস্থায় আমার মেয়েটারে কিলাম মরণর হাত তুলিয়া দিতাম রে বাবা। 12 বছর আমি ইচ্ছা মেনা দেখুন আমাগো, চিন্তার কোনো প্রয়োজন নাই, একটা কাজ করো, আমার বন্যে তুমি অন্য জায়গার মধ্যে বিদায় দিয়া দেও, আর আমারে নব কইনা বেটি বানাইয়া, নববধূ বানাইয়া, আমারে সাজাই পাড়াইয়া তার গাড়িতে তুলি আমারে দিলাও। আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না, এখনো পর্যন্ত মুছ ফুটিছে না গো মা। আল্লাহর বন্দী কইলা, বাবারে যদি তোমারে দেই, তোমারে 3টা জায়গা চেকিং করা হইব, যদি তোমারে সিন পাই তুমি বেটা বলিয়া, তাহলে তুমিও মারা যাইবাই, আমিও মারা যাইব, আমার মেয়েটাও মারা যাইব। হাবিব চামের না দেখলা, মা গো তুমি আমার চিনো না, আমার ধর্ম হইল ইসলাম, আমার গ্রন্থ হইল কোরআন, আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার দিন হইল আমার
ভিতরে হইল দৌলতে ঈমান, আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো, আমার আল্লাহ কইছে আমার গ্রন্থটা যার ভিতরে থাকে তার হেফাজত করে নেওয়ালা আমার আল্লাহ বনি যায়। আমারে তুমি সাজাইয়া দেও, আমার হেফাজত আমার আল্লাহ করবা। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহর বন্দী আপনার মানলা, মানিয়া সাজাই বানাইয়া নব কইনা বেটি বানাইয়া আপনার যখন দিলা, বাইরে আপনার পুলিশ বাহিনী আইলা, আল্লাহর বন্দায় গুমটা দিয়া বাত রইলা, পুলিশ বাহিনী আতর মধ্যে ধরলা। ও সময় কেন আপনার আল্লাহর বন্দায় আটা শুরু করে দিলা। আর একটা পুলিশে কই করে চেকিং করার কোনো দরকার নাই। ওই মেয়েটা বড় বালা, বড় বদর, যার কারণে বিনা চেকিং গাড়ির মধ্যে উঠাইলাও। কওনা সুবহানাল্লাহ। বিনা চেকিং গাড়ির মধ্যে উঠানি হইল। উঠাইয়া আপনার বাদশার বাড়ির মধ্যে যখন নেওয়া হইল, বাদশার বাড়ির ভিতরে একটা অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া বাইরে আপনার ল্যাংটা করিয়া উপস্তর করিয়া তারা চেকিং করা হয়, কোনো অঙ্গহানি আছে না নাই। বাদশার বাড়ির ভিতরে যখন ঢুকাইলাম, ও সময় এখানো বাদশার 2 নম্বর বিবিটা দেখো, বাদশা জাহাপনা আজকে আমার একটা কথা রাখা লাগবো। বলে কিতা কথা? বলে কথা হইল ওই মেয়েটা বড় ভদ্র, বড় পালা দেখা যায়, বড় সরবিন্দা মেয়েটা। ওই মেয়েটারে যদি আপনার অন্দর মহলের ভিতরে হারাইয়া উপস্তর করিয়া যদি এই মেয়েটারে চেকিং করা হয়, তাহলে ওই মেয়েটার বড় সরবিন্দা, যার কারণে বড় শরম পাইব। আমার কথা হইল বিনা চেকিং এই করে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা। হেফাজত কে করেন? আল্লাহ কথা। আমার ভাই যখন আমার বুজুর্গ হল বিনা চেকিং এ বাদশার যখন আপনার আল্লাহর বন্দে জানায়, ওই সময় বাদশা কয়ে যাও বিনা চেকিং এ মন্দিরের ভিতরে ঢুকাইলাও। বিনা চেকিং এ মন্দিরের ভিতরে ঢুকানি হইল, তালা মারিয়া চইল। আল্লাহর বন্দায় যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা, মন্দিরের ভিতরে 2 রাকাত নামাজে পড়িয়া কইলা, রে দয়াল, এই জায়গার মধ্যে তোমার কুদরতি ফাসজদা দেনওয়ালা কোনো মানুষ নাই, তুমি চাইলে তো তোমার কোরআন দিয়া ওই জায়গার দিন পৌঁছাইতে পারবা। কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল রাত 12টা হইল, সারা মানুষ ঘুমাই গেলা, কিন্তু ওই মুরব্বী বেটিও সজাগ, আর ওই মেয়েটা সজাগ, আর আল্লাহর বন্দা সজাগ। বাইরে বেটিয়ে দোয়া করে, আল্লাহ দয়াল, এই ছেলেটারে তুমি সাহায্য করিও, এগুতারে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিও না রে দয়াল। আল্লাহ এগুতারে বাঁচাইয়া আমার বাড়ির মধ্যে তুমি পৌঁছাইয়া দেও। কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই ছেলেটা মসজিদ আপনার যখন মন্দিরের ভিতরে রাই 1টা বাজিল, ওই সময় দানবটা আপনার দরিয়ার থেকে উঠা শুরু করলো। তখন আপনার আবুল বারাকাতে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করলা। তখন দানবটা আগে দিয়ায় পিছনে যায়, আগে দিয়ায় পিছনে যায়। রাত 3:30 বাজি গেল, দানবটা আগে দিয়ে আইতো পারে না। কও না সুবহানাল্লাহ। ডাক দিয়া কইল, রে মানব, চোড়া দমলাও, তোমার লগে আমার 2টা কথা আছে। বলে ঠিক আছে, তাহলে আও। দানবটা তো আপনার মানবর সামনে আইল, আবুল বারাকাতের সামনে আইয়া কইল, রে বেটা, তুমি তো ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যদি বাদশায় বুঝ পায় তাহলে তোমার কাতল করে লাইব। বলে ও দানব, তোমারই চিন্তা করার দরকার নাই, আমার আল্লাহ আমার হেফাজত করবা। কও না সুবহানাল্লাহ। তুমি একটা শরতে বন্দী হইয়া যাও। আজ তাকি তুমি ওয়াদা করো আর জীবনে কোনোদিন মালদ্বীপের জমিনও কোনো ক্ষতি করতায় নাই, কোনো সিটারি করতায় নাই। দানবে ডাক দিয়া কয়, রে মানব, তোর লগে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মালদ্বীপের জমিনের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হইত নাই, কোনো সিটারি হইত নাই, তোমার লগে ওয়াদা করিয়া গেলাম। কও না সুবহানাল্লাহ। সকাল বেলা বাইরে মন্দির তার আপনার তালা খুলিয়া যখন দেখলাম ভিতরে একজন ছেলে সন্তানে দৌড়ায়, পুলিশেরা ডাক দিয়া এখন, বাবারে তুমি এই জায়গা গেলে বাবা ঢুকলাই। বলে খাইল দায়িত্ব তোমরা আমার হারাইয়া থইয়া গেলাই। বলে যা তা হইলে আচ্ছা বুঝলাম, তোমার হারাইয়া থইয়া গেলাম, এই জায়গার মধ্যে কোনটা বুঝ পাইছো না নি? বলে সব বুঝছি, তবে তোমরার লগে আমার মাত কথা নাই, আমারে তোমরা যে জায়গাত লইয়া যাইতাই সেই জায়গাতে লইয়া যাও। পুলিশ বাহিনী লইলাম, লইয়া বাদশার খেদমতের মধ্যে নিয়া কইনে, বাদশা জাহাপনা
ওই ছেলেটার দাবি হইল তারে আমরা মন্দিরের ভিতরে রাখছি, তারে জিন্দা অবস্থায় পাইলাম, তার কোনো ক্ষতি হইল না। তারে জিজ্ঞাসা করছেন কোন কারণে এই জায়গা গিলা ঢুকলো আর কিভাবে বাঁচিল, তারে তোরা প্রশ্ন করছাই। তুমি মন্দিরের ভিতরে কিলা ঢুকলাই বলে আমার দোকান লাই তারা হারাইয়া তৈলা বলে বাঁচিলাই কিলা বলে বাঁচার লাইন হইল অবশ্যা আমার ধর্ম হইল ইসলাম, আমার আছে 30 পারা কোরআন, আমার ভিতরে আমার গ্রন্থ হইল কোরআন, আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভিতরে আছে দৌলতে ঈমান। যার কারণে আমার যে গ্রন্থ দ্বারা তোমার দানবর লাগে মোকাবিলা করলাম, তোমার দানবে আমার লগে পারলো না, তোমার দানব বাগিয়া গেল, তোমার দেশের মধ্যে কোনো ক্ষতি হইল না, আমারও কোনো ক্ষতি করতে দিল না। কওনা সুবহানাল্লাহ। বাদশাহ কইল আচ্ছা ঠিক আছে, তোমার কথা যদি সত্য হইয়া থাকে সামনের বছর আবার ওই টাইমে আবার তোমার মন্দিরের ভিতরে রাখা হইব, আর যদি দেখা যায় আমার দেশে কোনো ক্ষতি হইছে না, তোমারও কোনো ক্ষতি হইছে না, তাহলে আমি ওয়াদা দিলাম আমার দেশের সারা মানুষ লইয়া তোমার আপনার হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইব। সুবহানাল্লাহ। বাদের বছর সময় আইল, ওই টাইমে আবার সেই মন্দিরের ভিতরে আল্লাহর বন্দারে ঢুকাইয়া দেওয়া হইল রে ভাই। মন্দিরের ভিতরে যখন আল্লাহর বন্দারে ঢুকাইয়া দেওয়া হয়, বাইরে আল্লাহর বন্দা মন্দিরের ভিতরে ঢুকলা, রাইত 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, দেখা যায় দানবর কোনো আক্রমণ নাই। কওনা সুবহানাল্লাহ। সকালবেলা মন্দির থেকে আল্লাহর বন্দারে বাইরে করিয়া বাদশার খেদমতের মধ্যে হাজির করা হইল। বাদশাহ কইল রে বেটা, তোমার কোরআন সত্য, তোমার দিন সত্য, আমি আজ আমার সারা মানুষ লইয়া তোমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলাম। কওনা সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মালদ্বীপের জমিনে মুসলমান ইসলামিক রাষ্ট্র হিসাবে গণ্য করা হয় রে ভাই। ও মুসলমান, একজন আলিম যদি এক জায়গার মধ্যে থাকে, ওইটা বালা আলিম যদি জন্ম নেন, এক জাহান রে আল্লাহ জাহান্নাম থেকে রেহাই করিলায়। এর কারণে নবী দিয়ে ফরমায় এক আলিম যদি বাঁচি যায় না, এক জাহান যদি মরি যায় তবুও ভালো। কওনা সুবহানাল্লাহ। আর এক জাহান যদি মরি যায়, আর এক আলিম যদি মারা যায় না, আর যদি এক জাহান বাঁচি যায়, নবী দিয়ে কইতা তবুও ক্ষতি হয়ে গেছে। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আলিম হলর সম্মান করনেওয়ালা, আলিম হলর ইজ্জত করনেওয়ালা বন্ধম সবাই কই ইনশাআল্লাহ। আমার মুদরসার মধ্যে বিচ্ছাপ যারা আছেন, তারা হেফাজত করনেওয়ালা, তারা মায়া করনেওয়ালা, তারা জাগির দেনেওয়ালা, বাইরাত তাকে যদি আহরুচাও বলায়, তারারে আমি শায়ের সম্মানে টাকা দেনেওয়ালা বনিয়া যাইতাম। যদি তারারে আমি হেফাজত করি, আমার নবী যে ফরমাইন আমার হেফাজত করলাই। আর যে কোরআনের পাখিরে মায়া করব, নবীরে মায়া করলো, আর কোরআনের পাখিরে সাহায্য করলো, আমার নবী যে ফরমান আমারে সাহায্য করলো, হে আমারে দেখতে স্বপ্নে দেখতে পাইব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাখি ওখানে মায়া করবো সবাই ইনশাআল্লাহ। জুড়ে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজাইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে মার্বেল লাগাইলাম, ঘর বানাইলাম, টাইলস লাগাইলাম, পাথর লাগাইলাম, বাইরে ঘর খানো কত সুন্দর করে সাজাই, কিন্তু আইজ রাত যদি মারা যাও, ওই ঘরের মালিক আমরা থাকবনি রে ভাই। তাই সালা ঘর তোমার শেষ, মার্বেল লাগাইলে ঘর শেষ, এসি লাগাইলে নিচে নিয়ে তুই বরে ভাই। কিন্তু আমার নবী যে ফরমান মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ, জন্নতের মধ্যে। এই জন্নত ঘর বানাইতাম না, বানাইতাম না, বানাইতাম তো খেখে বানাইতাম, দেখে আত্ম নামা দেখো বানাইতাম, খেখে সারায় বানাইতাম ইনশাআল্লাহ। আত নামাও। তাহলে আমার ভাই আমার